জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক চলছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে স্থাপিত ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, তাদের লক্ষ্য আলোচনার মাধ্যমে দেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কমিশন থেকে যে স্প্রেডশিট পাঠানো হয়েছে তা বিভ্রান্তিমূলক এবং এর মাধ্যমে বিএনপির বক্তব্যকে মিসলিড করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। কনস্টিটিউশন রিফরমেশনের জন্য যে বিস্তারিত প্রতিবেদন, তার মধ্যে 131টা প্রস্তাব আছে, কিন্তু আমরা পেয়েছিলাম স্প্রেডশিটে মাত্র 70টা দফা মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন। সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমতে। 131 দফার মধ্যে অনেক বেশি বিস্তারিত আলাপ আছে, যেমন ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল সম্পর্কে বিস্তারিত আলাপ আছে, অন্যান্য কমিশন গঠনের বিষয়ে আলাপ আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এ বিষয়ে আরও জানতে যাচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায়, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বৈঠক নিয়ে আর কিছু কি জানতে পেরেছেন? এলডি হলে, সংসদ ভবনের এলডি হলে এখনও বৈঠক কিন্তু চলছে, অর্থাৎ বিএনপির সাথে ঐকমত্য কমিশনের যে বৈঠক শুরু হয়েছিল সকাল 11:15টার দিকে, সেটি এখন পর্যন্ত চলছে। এবং এর মাঝখানে আপনাকে একটু বলে রাখি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন এবং বৈঠকের মাঝপথে তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের একটি ব্রিফ করেছিলেন। বলা যায় যে সেই জায়গাটিতে তিনি যে বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করেছেন এবং যে বক্তব্যগুলো দিয়েছেন সেটি হচ্ছে যে মূলত বিএনপি আসলে সংস্কারপন্থী একটি দল এবং সংস্কার চায়, এবং বিএনপি সবসময় সংস্কার চেয়ে এসেছে এবং দলের পক্ষ থেকেও সংস্কার দিয়েছে। তিনি বলেছেন যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তাদেরকে সংস্কারের পূর্বে যে কাগজপত্র পাঠানো হয়েছিল, যে স্প্রেডশিট বলা হয়, যে বিষয়গুলোতে সেখানে উল্লেখ করা হয়েছিল, সেই বিষয়গুলো বেশিরভাগই হচ্ছে স্প্রেডশিটে বিষয়গুলো বিশ্লেষণধর্মী ছিল না, অর্থাৎ হ্যাঁ না, অর্থাৎ এমসিকিউ টাইপের ছিল, যার কারণে সেখানে হ্যাঁ অথবা না ভোট দেওয়ার বিষয়ে তারা সেখানে অপশন রয়েছে বা সেই বাধ্যবাধকতা ছিল। কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে প্রত্যেকটি বিষয়ে যে হানা মতো রাখা হয়েছে সেগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ এবং এইভাবে তাদেরকে স্প্রেডশিট দিয়ে আসলে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন এটির যেই বিষয়গুলো ব্যাখ্যা সাপেক্ষ, সংবিধান সংশোধন, নির্বাচন কমিশন সংশোধন, বিচার বিভাগ সংশোধন, সংস্কার, এই বিষয়গুলোতে আসলে ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলো থাকাই বাঞ্ছনীয় ছিল, কিন্তু সেখানে স্প্রেডশিটে সংক্ষিপ্ত আকারে হ্যাঁ এবং নার যে বিধান রাখা হয়েছে সেটি এক ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে তাদের মধ্যে। এবং সেই বিষয়গুলো দিয়ে তিনি কিছুটা উষ্মা প্রকাশ করেছেন যে এই বিষয়গুলো এক ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে। পাশাপাশি তিনি বলেছেন যে সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার এবং আরও যে সংস্কারগুলো রয়েছে, এই সংস্কারগুলো পর্যায়ক্রমিকভাবে আলোচিত হবে এবং সেই পর্যায়ক্রমিক ধারাবাহিকতার মধ্যে আজকে কিন্তু সংবিধান বিষয়ে আলোচনা হচ্ছে এবং এছাড়াও বিচার ব্যবস্থা নিয়েও সংস্কার নিয়েও আলোচনা হচ্ছে। এবং এই আলোচনা হয়তো বা আজকেই শেষ হতে নাও পারে, যার কারণে আগামী রবিবার আরও একটি সময় বলা হচ্ছে যে সেদিনও হয়তো পরবর্তী ধাপে বিএনপির সাথে এই আলোচনাগুলো করা হবে যে নির্বাচন কমিশন সংস্কার, দুদক। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।